সমস্ত স্থানে এই দিনকে স্মরণ করে উপস্থিত হয়েছে প্রভুর কাছে। এবং প্রভুর দাসের যে এই গান, যেটা খ্রিস্ট যিশুতে সকলে এক হওয়ার গান, প্রতিষ্ঠা দিবসের মহাসম্মেলনের উদ্দেশ্যে লিখিত, আজকের এই দিনের জন্য প্রভু দাস এই গান তিনি লিখেছেন। কারণ প্রভু চন্দ্রকান্ত সমাধানের যে দর্শন, সেই সফলতা পূর্ণতা প্রভুর দাসের মধ্যে দিয়ে প্রভু আজ তিনি প্রকাশ করেছিলেন। প্রভু দাস প্রভু যিশুর যে প্রার্থনা, যোহন 17 অধ্যায়, সেই প্রার্থনার পূর্ণতা এই সহায়তার মধ্যে দিয়ে করেছে। কিন্তু আজ বিশ্বের সকল খ্রিস্ট ভক্ত খ্রিস্ট যিশুতে এখন খ্রিস্ট আসছেন সগৌরবে লইতে তেমন ভাজায় প্রভু দাস তিনি তার গানের মধ্যে দিয়ে খ্রিস্টেতে সকলকে এক করতে চেয়েছেন। এই গানের মধ্যে দিয়ে এই শিক্ষা দিতে চেয়েছেন। এই গান আমরা অসংখ্যবার করেছি, প্রতি প্রতিষ্ঠা দিবসে আমরা করেছি। আর আমরাই আজকের দিনটা নানা ভাগে বিভক্ত হয়ে খ্রিস্ট যিশুতে যে একতা, প্রভুর দাসের যে প্রাণপণ সারাটা জীবন ধরে এক করার জন্য আমরা, অর্থাৎ যারা কার্যকারী, যাদের দ্বারা বিশ্বাসীরা একতার শিক্ষা পেয়েছে, পবিত্রতার শিক্ষা পেয়েছে, সেই কার্যকারীরাই আজ এই দিনটা বিভিন্ন ভাবে বিভিন্ন দলভুক্ত হয়ে তারা পালন করছে। এই দেবগ্রামে যেখানে প্রভুর দাস প্রভুর কন্যার উপস্থিতিতে জুনের সভা, সে একতার সভা, সে গৌরবযুক্ত সভা প্রভু করে এসেছেন। আর এই কেন্দ্রস্থল যেটাকে বলা হয় বাবার হাউস, সে বাবার হাউসটাই একেবারে উলট পালট চুরমার হয়ে গেছে। আজ প্রভু আমাদেরকে এইভাবে এই গৃহেতে এই দিনটা স্মরণ করতে দিয়েছেন, কারণ ঈশ্বরীয় নিয়ম, ঈশ্বরীয় বিধি মতে ঈশ্বরের নিরূপিত স্থানে সেই দিন পালন করার জন্য প্রভু নির্দেশ দিচ্ছেন তার দাসকে। আর আমরা কার্যকারীরা বিশ্বাসীদেরকে বিভ্রান্ত করে
নিজেদের স্বার্থ, নিজেদের সুবিধার জন্য আমরা দল দল করে এখানে সেখানে এই দিনটা পালন করছি, যা হিসাবে ঈশ্বরের নির্মিত স্থান নয়। এই দিন পালন করার জন্য নির্মিত স্থান নয়। এই লকডাউনের সময় এই সভাটা আমরা করছি। উড়িষ্যা, আন্ধ্র থেকে প্রস্তাব এসেছিল, বাবু ওখানে তো আমরা এক হতে পারবো না, আন্ধ্রাতে 3টা মন্ডলী, ওই 3টা মন্ডলীতে যদি আমরা সভা করি কোনো বাধা হবে না। আমরা উড়িষ্যা, আন্ধ্রা সকলে মিলে ওখানে সভা করব, আপনারা কার্যকরীরা আসবেন। আমি বলেছিলাম জুনের সভা ঈশ্বরের নিরূপিত স্থানেই হবে। প্রভু যদি সকলকে নিয়ে করতে নাও দেন, তথাপি নিরূপিত স্থানেই সেটা হবে। যে কয়জন কার্যকারী আমরা থাকবো তাদেরকে নিয়ে সভা হবে। কিন্তু সেই নিরূপিত স্থান ছাড়া যত ভালো স্থান, যত নিরাপদ বলে মনে করি না কেন, যত লোকের সমাগম হোক না কেন, জুনের সভা সে সমস্ত স্থানে হতে পারে। বিশ্বাসীরা চেষ্টা করেছিল, কয়েকটা মন্ডলী, কয়েকটা সভা হয়েছে, যেটা শেষ জুনের সভা সেটা ছিল যদুর সম্ভব 65 বা 66 সালে, 65 সালে। এবং প্রভু নিজে বজবজকে পরিত্যাগ করে প্রভু দাস বলেছেন, অভিশপ্ত মিশর পরিত্যাগ করে যেমন ইসরায়েল জাতি কনান দেশের উদ্দেশ্যে বেরিয়েছিল, ঠিক তদ্রূপ বজবজ থেকে প্রভু আমাদেরকে বার করে নিয়ে আসেন এবং ঈশ্বরের মনোনীত নিরূপিত স্থান দেবগ্রাম, যে স্থান সহবাহিতার স্থান, গির্জাঘরটা সহবাহিতার গির্জাঘর, বিশ্বাসীদের টাকায় গির্জাঘর, এতদিন ভাড়া ধরে হয়েছে, বজবজে রুবেন বাবুর বাড়িতে হয়েছে, কিন্তু প্রভু ঘুরিয়ে এনে এই দেবগ্রামে নিয়ে আসলেন এবং 66 সাল এই দিনে তিনি অভিশপ্ত মিশর থেকে পরিত্যাগ করে ইসরায়েল জাতিকে আনার মতো প্রভু এই দেবগ্রামে এনেছেন। এবং সে 66 সাল থেকে এখানে জুনের সভা হয়ে আসছে, কারণ এটা সেই নিরূপিত স্থান। সেই নিরূপিত স্থানে প্রভু নিয়ে এসেছেন, আর এটা ছিল প্রভুর আদেশ। আমরা প্রভু আমাদেরকে সেই নিরূপিত স্থানেই রেখেছে। আজকে আমরা কার্যকারীরা ওই উড়িষ্যা, আন্ধ্রা কি আসাম বড় বড় মন্ডলী দেখে যদি আমরা গিয়ে ওখানে জুনের সভাটা পালন করতাম, হয়তো অনেক বিশ্বাসীকে আমরা পেতাম, কিন্তু সেটা বিধির বাইরে।
ঈশ্বরের নিয়মের বাইরে হয়ে যেত। এই জন্য তিনি তার গৃহেতে রেখে, তার নিরূপিত স্থানে রেখে আমাদেরকে এই দিন পালন করতে দিচ্ছেন। বিশ্বের সকল খ্রিস্ট ভক্ত খ্রিস্ট যিশুতে এক হও, খ্রিস্ট আসছেন সগৌরবে, লইতে তেমন ভাজা। কেমন ভাজা? যে ভাজা আপনাকে প্রস্তুত করেছে, নিষ্কলঙ্ক রূপে পবিত্র ভাবে নিজেকে সজ্জিত করেছে, এরকম ভাজ্যাকে প্রভু নিশ্চয়ই আসছেন। সকল বাক্য গ্রহণ করে সত্যের আত্মায় পূর্ণ হয়ে প্রকৃতিক তত্ত্ব দ্বারা ভ্রান্তি সংস্কার মুক্ত হয়। ঈশ্বরের সকল বাক্য গ্রহণ করে সত্যের এবং আত্মায় পূর্ণ হয়ে প্রকৃতিক তত্ত্ব দ্বারা ভ্রান্তি সংস্কার মুক্ত হয়। মানুষ যখন ভ্রান্তির মধ্যে যায়, যদি প্রেরিত তত্ত্ব না থাকে, প্রেরিত বিশ্বাস না থাকে, প্রেরিত চালনা দ্বারা না চলে, তারা তাদের মধ্যে ভ্রান্তি প্রবেশ করে। আজ সেই ভ্রান্তি প্রবেশ করেছি মূল কেন্দ্রস্থলে, আর সে মূল কেন্দ্রস্থল থেকে সংক্রমণ ব্যাধি মতো কার্যকারীদের মধ্যে প্রবেশ করি। যে প্রার্থনা, যে একতা প্রভু চেয়েছেন, প্রভু দাস প্রাণপণ করে গেছেন, সেই একতাকে নষ্ট করছে। প্রীতির তত্ত্ব নাই, ভাবাদিক চেতনা নাই, নিজেদের ইচ্ছা, নিজেদের খেয়াল, নিজেদের জিদ নিয়ে নিজেদেরকে জাহির করার জন্য বিভিন্ন ভাবে আজকে এই দিনটা পালন করছে। খ্রিস্ট যিশুতে এক হয়ে খ্রিস্টের প্রার্থনা দিয়ে বিভিন্নতার ভ্রান্তি ছেড়ে পূর্ণ সত্যে সিদ্ধ হও। কি কথা! আজকে যারা এই পবিত্র স্থান ছেড়ে নিজেদের ইচ্ছা মতো এই দিনটা পালন করছে, তারা বিভিন্নতার ভ্রান্তির মধ্যে পড়ে করছে। এই ভ্রান্তি ছেড়ে আসতে পারছে না। ঈশ্বরের প্রার্থনার সিদ্ধ তাদের জীবন দ্বারা হতে পারছে না। খ্রিস্টের নামে অসংখ্য দল থাকিবে, থাকিবেই কি চিরকাল? খ্রিস্টের নামে অসংখ্য দল কি থাকবে? খ্রিস্টের ভার্যা তো একটা, একটা মানুষের একটাই স্ত্রী, একটাই ভার্যা। এই অসংখ্য দল পৃথিবীতে রয়েছে, হাজার হাজার দল রয়েছে, উপদল রয়েছে। এই সব দল কি থাকবে? এরা কি সব খ্রিস্টের ভার্যারূপে নিজেদেরকে সজ্জিত করছে? প্রভু যিশু রাস্তার বলে রণক্ষেত্রে ধাবিত হও, তোমরা রণক্ষেত্রে ধাবিত হও। তাহার নিয়োগ গ্রহণ করে জীবনপণে যুদ্ধ করে রক্ষী সকল ভ্রান্তরে বিজয় মুকুট ছিঁড়ে হও। প্রভুদাস গান, প্রভু যিশুর প্রার্থনা, প্রভুর দাসের গান আর এই সহভাগিতা। তার প্রার্থনা পূর্ণ হতে ভার্যারূপী মণ্ডলীতে অনিবার্য এই কালেতে শাস্ত্র হতে প্রমাণ দাও। খ্রিস্টের এক সহভাগিতা আনিতেছে একতা, পূর্ণ তাহার শেষ প্রার্থনা সর্বজগতে জানাও। প্রভু দাস তিনি আমাদের জন্ম রেখে গেছেন।
আজকে সেই নিরূপিত দিন। তিনি বলেছেন, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক ভাবে বলিরূপে উৎসর্গ করো। রোমিও 12 অধ্যায় অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলি রূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আজকে দিন জীবিত পবিত্র আর ঈশ্বরের প্রীতিজনক ভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করতে, এটা প্রভু নির্দেশ। আমরা কতজন এইভাবে এসেছি, কতজন আমরা এইভাবে প্রভুর কাছে এসেছি নিজেদের জীবনকে বলি দেওয়ার জন্য। আমরা বলি হচ্ছি, কিন্তু জীবিত, মৃত বলি নয়। আমাদের পাপ, আমাদের অধর্ম, আমাদের ভ্রান্তি, এই সমস্ত কিছুকে বলি দিয়ে খ্রিস্ট আমাদের মধ্যে জীবিত থাকে। খ্রিস্টের প্রেম, খ্রিস্টের দয়া, খ্রিস্টের অনুগ্রহ, খ্রিস্টের চালনা, খ্রিস্টের পবিত্রতা, খ্রিস্টের সুচিতা আমাদের মধ্যে জীবিত থাকে। কিন্তু যত মন্দতা, যত অসুচিতা, আমাদের যত প্রার্থনা, গান, সমর্পণ যা কিছু করি, সেটা চিত্ত সঙ্গত আরাধনা হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদেরকে বলি উৎসর্গ করছি। প্রভু আমাদের কাছে এইভাবেই চান। আমরা সারাটি বছর কেমন ভাবে চলেছি, যদি আবার ফিরে যায় গত বছরে 8 জুন পরে 9 তারিখ থেকে আমরা যদি আমাদেরকে অনুসন্ধান করি, দেখি, পরীক্ষা করি, বিচার করি, আমাদের জীবনের 1 বছরের খাতা, ডায়েরি আমরা উল্টিয়ে দেখি, তাহলে দেখতে পাবো যে কথা আমরা প্রভুকে দিয়েছি, যে সমর্পণ হয়েছি, আমরা তার থেকে অনেক দূরে পড়ে গেছি। আমাদের সেই উৎসর্গীকরণ, পবিত্রতা, সুচিতা, আমাদের প্রতিজ্ঞা, আমাদের সমর্পণ আমরা আমাদের কলুষিত জীবন দ্বারা কলুষিত করেছি। আমরা আমাদের অসুচি জীবন দ্বারা অসুচি করেছি। আজকে প্রভু বলছে, তোমরা তোমাদের দেহকে আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলি রূপে উৎসর্গ করো। তোমরা আরাধনা করতে এসেছো, এই একজন উৎসর্গীকরণে যোগ দিতে এসেছো। হতে পারে আমরা দেবগ্রামে উপস্থিত নাই,
নিরূপিত স্থানে আমরা উপস্থিত নাই, কিন্তু আছি আমরা অনেকেই আত্মাতে। আমরা স্মরণ করছি নিজেদের নিজেদের মণ্ডলীতে, নিজেদের নিজেদের পরিবারকে নিয়ে, নিজেদের নিজেদের সংসারকে নিয়ে আমরা উপস্থিত হচ্ছি। উদ্দেশ্য এই আটের জন্য আমরা নিজেদেরকে দেখি যাব। আর অল্প সময়ের ভিতরে আমরা প্রভুর সম্মুখে দাঁড়াবো, প্রভুর সম্মুখে দাঁড়াবো। আমরা আমাদের পরীক্ষা করি প্রভু কিভাবে এই সহায়তাকে চালিয়ে নিয়ে এসেছেন, কি স্বভাবে সহায়তাকে গঠন করেছেন। আমরা প্রভুর দাসের লেখা থেকে দেখেছি, পড়েছি, এই সবাইটাকে প্রভু কিভাবে চালিয়ে নিয়ে এসেছে। প্রভু দাসের লেখা জুলাই আগস্ট 1989 সহায়তা স্থাপন ও কার্য। এরপরে কলিকাতায় ফিরে এসে প্রভুর কন্যা নিয়োগের পরে কলিকাতায় ফিরে এসে ইন্টেলি ব্যাপটিস্ট চার্চে উদ্দীপনা সভা আরম্ভ করলাম এবং প্রভু অদ্ভুত কাজ করলেন। অনেকেই পরিত্রাণ ও পবিত্র আত্মার বাপ্তিস্ম পেল। সেই সময় একদিন 1947 সাল 8 জুনে প্রভু কন্যার কাছে স্পষ্ট বললেন, আমি তোমাদের আমার কাজের জন্য নিযুক্ত করেছি। তোমরা নিজেদের জগৎ থেকে, আত্মীয় স্বজন থেকে সম্পূর্ণরূপে পৃথক করো এবং আমার কাজের জন্য সম্পূর্ণরূপে নিজেদের উৎসর্গ করো, কারণ তোমাদের দ্বারাই আমি আমার দ্বিতীয় আগমনের কাজ সাধন করব। এভাবে প্রভু সহায়তা স্থাপন করলে আমার জীবনে তার ইচ্ছা বাস্তবায়ন করলেন, তার শেষকালীন সংকল্প সিদ্ধ করলেন। ক্রমে প্রভু ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে ও পৃথিবীর অন্যান্য স্থানে কাজ করলেন। কার্যকারী উঠিয়ে সর্বত্র মণ্ডলী স্থাপন হলো। প্রভু তার প্রার্থনা 17 অধ্যায় পূর্ণ করলেন, সকলকে সহভাগিতায় এনে এক করলেন। রোমান ক্যাথলিক, ব্যাপটিস্ট, অ্যাংলিকান, হিন্দু, মুসলমান এবং সকলকে খ্রিস্ট যিশুতে এক করেছেন। দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত করেছেন। এর পূর্বে কেউ এই কাজ করেনি, কিন্তু স্বয়ং প্রভু এই একতার জন্যই এবং দ্বিতীয় আগমনে প্রস্তুতিকরণের জন্যই এই সবাইটা উঠিয়েছেন এবং সকলকে খ্রিস্ট যিশুতে প্রকৃতভাবে এক করেছেন, কারণ এই সহায়তার অর্থই হল খ্রিস্ট যিশুতে এক হওয়া। সুতরাং
প্রভু এই সবাইটা স্থাপনকর্তা, পরিচালনাকারী, এই ভাজ্যারূপী মণ্ডলীর সঙ্গে যুক্ত না হয়ে কেউই দ্বিতীয় আগমনে যেতে পারে না। যদি অন্য কোথাও থেকে আগমনে যাওয়া সম্ভব হয়, তাহলে এই সহায়তা স্থাপনের কোনো প্রয়োজনীয়তা ছিল না। জগতে অনেক মণ্ডলী আছে, ছিল, সুতরাং প্রভু নিজে সরাসরি আরো একটি মণ্ডলী স্থাপন করবেন, এর কোনো প্রয়োজনীয়তা ছিল না। প্রভু অতি শীঘ্র আসেন। আমরাও আমাদের কাজের শেষ মাত্রায় এসেছি। ৭৯ বছর বয়স পর্যন্ত প্রাণপণ করে উত্তম বিশ্বস্ত রূপে কাজ করছি, কিন্তু এখন বৃদ্ধ হয়েছি, শরীর আর শক্তি নাই, শরীরে আর শক্তি নাই, সমস্ত শক্তি নিয়ে এই সভায় কথা বলছি। অতএব এখন প্রভুর আবার সময় হয়েছে, প্রভু আসবার সময় হয়েছে। কারণ প্রভু বলেছেন, আমার জীবনকালে আগমন তারিখ দেননি। এটা পিতা ঈশ্বরের বিষয় এবং গুপ্ত বিষয়। তবে তার আগমনের দিন সম্বন্ধে জগৎ যতটা জানবে তা অপেক্ষা বেশি জানবো আমি। কারণ প্রভু এই দ্বিতীয় আগমনের উদ্দেশ্যেই আমাকে ও এই সহবাহিতাকে নিযুক্ত করেছেন। সুতরাং দ্বিতীয় আগমনটা এইভাবেই হবে। প্রভু আমাকে তার আগমনের জন্য প্রার্থনা করতে ও মনোনীতগণকে মুক্ত করতে বলবেন। আমি তখনই তা করব এবং তখনই প্রভু আসবেন। এটা হচ্ছে ঈশ্বরের নিয়োগের শক্তি, এটা সহবাহিতার শক্তি। ঈশ্বরের সহবাহিতাকে ঈশ্বর সবাইকে তার দক্ষিণ হস্ত বলেছেন এবং তিনি যা কিছু করেন তার দক্ষিণ হস্ত দ্বারা, অর্থাৎ সহবাহিতা দ্বারা তিনি করেন। এরপরে প্রভু যিশু আসিবেন আসিবেন এই কুরাজ গান করে প্রার্থনা করি সভা শেষ করা হয়। 8 জুন 42তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস, সকালের সভা, কিন্তু কিছু নতুন লোক সভায় উপস্থিত হওয়ায় জলের অবগাহনের শিক্ষার প্রয়োজন ছিল। এই দিন সকালে দিনে তাদের নিয়ে বিশেষ সভা করে জলের অবগাহন দেওয়া হয়। 6 জন ভাই বোন, 6 জন ভাই ও 4 জন বোন জলে বিশ্বাসী অনুমান নেই। কেন এই জুন সভা? প্রভু নিজে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন প্রতি বছরে জুনের এই সভা হয়। প্রভু আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন প্রতি বছরে জুনের এই সভা হয়। এই বছরেও প্রভু এই সভা করতে বলেছেন। এই সভা আমরা প্রভুর নির্দেশে তার ইচ্ছা অনুসারে করছি। আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য, সুবিধার জন্য বা গৌরবের জন্য সভা করছি না। আমরা কেবলমাত্র প্রভুর গৌরবের জন্য এখানে সমবেত হয়েছি। এই সভার প্রধান উদ্দেশ্য প্রভু যিশুর সঙ্গে একীভূত হওয়া, প্রভুর মহিমা গৌরব প্রকাশ করা, প্রভুর মহিমা কীর্তন করা এবং তার দ্বিতীয় আগমনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা। অতএব যেহেতু আমরা প্রভুর ইচ্ছা পূর্ণ করছি, তার ইচ্ছা অনুসারে সভায় একত্রিত হয়েছি এবং সকলে মিলে এক চিত্ত এক প্রাণ হয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসায় গুণ কীর্তন করছি। স্বর্গের বাহিনীও আমাদের সঙ্গে মিলিত হয়ে আনন্দ করছেন। তৃতীয় ঈশ্বর স্বর্গের দূতগণ, প্রেরিতগণ দ্বারা যারা যিশুর নামে জন্য সাক্ষর হয়েছেন এবং সব ভক্তগণ এই বাহিনীর মধ্যে আছে। আর আমাদের এই সম্মিলিত বাহিনী শয়তানের বাহিনী অপেক্ষা বৃহৎ। কারণ যারা নরকে গিয়েছে তারা তো আত্মনাদ করছে যন্ত্রণায়, কিন্তু স্বর্গমর্তের মিলিত ঈশ্বরীয় বাহিনী আনন্দ করছে। আপনি কি এটা দেখতে পাচ্ছেন? দেখতে পেলেন? আপনার হৃদয় আরো স্বর্গীয় শান্তি, আনন্দ, ধন্যবাদ, প্রশংসায় ভরে যাবে।